أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. برشوري دل لگایا پڑے. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله والحمد لله ولا إله إلا الله. سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আজকের জলসার সম্মানিত সদর সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত জেনারেল শিক্ষিত ভাই হল, মুরব্বী সাহেব হল, তরুণ বন্ধু হল, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যার পর্দার আড়ালের মা ও বইন হল, আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছে এই হামসায়ার মানসরে দিয়া দিনের আলোচনার এক জলসার আয়োজন করাইছেন। আর দিনের কথাবার্তা শোনার উদ্দেশ্যে আমরা সকলে আনি হাজির করছে। দিনত থাকি আলোচনা চলের, উলামায়ে কেরামে যথেষ্ট আলোচনা রাখছেন। বাদ মাগরিব হযরত মাওলানা মাহবুব আলম কাসিম হিসাবে অত্যন্ত মূল্যবান আলোচনা রাখছেন আপনার সামনে। রুটিন হিসাবে কিছু সময় আলোচনা আমার, সেই হিসাবে আপনার সামনে হাজির। আমি আপনার সামনে তিলাওয়াত করছি 18 নম্বর পারার আরম্ভ সূরা মুমিন তাকিয়া কতখান, যেখানে আল্লাহ তাআলা ইমানদার হলোর 7টা গুণের আলোচনা করছে। আর 7টা গুণের আলোচনা করিয়া আল্লাহ কইছেন এই 7 গুণে গুণালা যত ইমানদার হইবা এরা কামিয়াব, তারার দুনিয়া আখেরাত কামিয়াব। আল্লাহ আরম্ভ করছেন কাদ আফলাহাল মুমিনুন হইয়া, যত ইমানদার আছেন সারা কামিয়াব বনে গেছেন আল্লাহ তাআলা কইতরা হইয়া। এর বাদে আল্লাহ তাআলা এই ইমানদারের কি কি গুণাবলী লাগবো তার আলোচনা করছেন দ্বিতীয় আয়াত তাকিয়া। 7 গুণের আলোচনা করিয়া আল্লাহ তাআলা কইছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হইয়া থাকছেন উত্তরাধিকারী। কিয়র উত্তরাধিকারী? লগে লগে আল্লাহ তাআলা ফরমাইতরা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বনবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি করার জন্য 7টা আমরা জানি, এর মধ্যে সবচেয়ে ভালো দেখান এখানোর নাম হইল জান্নাতুল ফিরদাউস। নবীজি হিকাইয়া দিয়া দিছে যে তুমি তাই আল্লাহর কাছে জান্নাত খুঁজিও।
আর যে সময় জান্নাত খুঁজিবায় তখন আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌসের কথা খুঁজিও। অন্যান্য জান্নাত তাকিয়া সবচেয়ে বাড়িয়া পজিশন আল্লাহ দে জান্নাত ইখান হইল জান্নাতুল ফেরদৌস। এর কারণে নবীজি হিকাইয়া দিছেন জান্নাতুল ফেরদৌস খুঁজিও। এই আয়াতো আল্লাহ তাআলা ফরমাইত্রা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই 7 গুণে গুণালা যতজন ইমানদার বেটাও কুয়া বেটিও কুয়া তাকবা, এরা জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হইবা, মালিক হইবা। আমরা বাবা মারা গেলে তান সম্পত্তির মালিক বনি, মা মারা গেলে তান সম্পদের মালিক বনি। ইনু আর কেউ নিতে পারে না, পারেনি কেউ নিত না, কেউ নিবার বাট নাই। উত্তরাধিকারী যারা বলছে তারাও ভাইব, অন্যয় ভাইতো নাই। ওলা এই 7 আমলালা হইলে একজনের ছেলে হইলে আমি তান সম্পত্তিতে বাট পাইমু। আরো যদি 10টা ছেলে থাকেন তবুও আমার বাট আমার জায়গাত থাকবো, বাট এখন আমার বাবাও লাগবো। আরো 10 জন থাকলেও তাই আমার বাট নাই করতে পারতা নাই। হ্যাঁ, মানুষ বেশ হওয়ার কারণে বাটো তুলা কম পড়তে পারে, হইলে বাবাও লাগবো। এইভাবে আল্লাহ তাআলা কইরা যারা এই 7 আমলালা হইলেই বা এরা বাট ফাবাও লাগবো, এরা জান্নাতুল ফেরদৌস বাট ফাইব। আর ফাইয়া কিতে হইব কয়দিন বাদে শেষ নি, দুনিয়ায় তো কয়দিন বাদে শেষ। আমার বয়স 50 হইয়া আনলে বাপ মারা গেলা, তান সম্পত্তি ভাইলাম, বাঁচিলাম 80 বছর পর্যন্ত। ক বছর বুক করলাম? 30 বছর। উত্তরাধিকার সূত্রে বাপর সম্পত্তি ভাইয়া মালিক হইয়া আমি মাত্র 30 বছর বুক করলাম, এর বাদে শেষ। কিন্তু জান্নাত যাবার বাদে যারা জান্নাত যাইব এর আর শেষ নাই। আল্লাহ কইতরা হুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ী জান্নাতে রইব। হক সুবহানাল্লাহ। এই আয়াত না থাকলে অন্যান্য আয়াত আছে। খালিদুনের বাদে আরেকটা শব্দ আছে আবাদা। খালিদুনের বাদে আরেকটা শব্দ আছে আবাদা। যে জান্নাত যাওয়ার বাদে তার আর কোনো শেষ নাই, তার আর কোনো শেষ নাই। দুনিয়ার জিন্দগি তো কয়দিন বাদে শেষ? 60 বছর, 70 বছর, 80, 90, 100, 150 বছরা মানুষ ই জবানাত নাই। আসেননি কেউ জানেননি আপনারা? 150 বছরের দান লইয়া আসছে, বয়স আবার হইছে, আসেননি? জি না। করিমগঞ্জ হাইলাকান্দি বরাকত টুকাইলে মিলতো না, অন্য কোনোবাই থাকলে কইতাম পারিয়ান না। 150 বছরা নাই। একদিন দেখছি অবশ্য পেপারও না কেউ দেখছি, অস্ট্রেলিয়াত এক বেটা আছে 145 বছর বয়স হয়ে গেছে। 145 হয়ে গেছে, আওলাদ মরিয়া শেষ, নাতিনসা মরিয়া শেষ, ফতিনসার লগে এখন তাই ও কোনো রকম চলাফেরা করিয়া খাইতে। খোদা করছি কয় কোটিত 1 জন বারইলে 12টা বারোই না, 150 বাছা নাই। তো দুনিয়ার জিন্দগি যতও লম্বা হোক না কেন, এটা সীমাবদ্ধ, এটা শেষ হয়ে যাইব। কিন্তু জান্নাত যাওয়ার বাদে শেষ নাই, শেষ নাই। বুখারী শরীফ কিতাবুস সালাত বাবু ফজলি সুজুদের মধ্যে লম্বা এক হাদিস আছে। লম্বা এক হাদিস আনছেন, যে হাদিসের আখেরও আনছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাত যাইবা তান বর্ণনা। লম্বা হাদিস, তার কারণে সারা হাদিস পথ যাই আর না আমি। আখেরের মধ্যে আনছেন আল্লাহর এক বান্দা বিচার ইনসাফ ওইয়া জান্নাত যাইবার যারা তারা জান্নাত গেছেন গিয়া, জাহান্নাম চিরস্থায়ী রইবার যারা তারাও জাহান্নাম চিরস্থায়ী ওই গেছে। এক মানুষের অন্তর রায়ের দানা পরিমাণের যদি ইমান থাকে, এই মানুষটা জাহান্নাম গেলেও ফিরিয়া আবার জান্নাত যাইব। ও ওলা বাটেও যেগুলো জান্নাত যাইবার গিয়া শেষ, এর বাদেও আল্লাহর এক বান্দা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রই যাইবা, সর্বশেষ জান্নাতি থাকবা। জাহান্নামের কিনারে জাহান্নাম মুখা মুখ দিয়া ফরিস্তায় বইয়া রাখবা। জাহান্নামের আগুনের তাওয়া আইব, জাহান্নামের দুর্গন্ধ আইব, যেগুলা এনর পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে যাইব। এক সময়ে আল্লাহর কাছে আল্লাহরই বন্দায় কইবা, আল্লাহ জাহান্নামের এই দুর্গন্ধ আর এই তাওয়ার তেজ এটা আমার আর সহ্য হইতেছে না, তোরা মেহেরবানি আমার উপরে করকু আল্লাহ। আমারে জাহান্নাম তনে মুখ কান্তা ফিরাইয়া জান্নাত মুখা দিয়া, জাহান্নামের বাই ফিট কান ফিরাইয়া, কমপক্ষে মুখো লাগলে গরম জেলা বুঝবাই আমরা, ইলা ফিটিত লাগলে অত বোঝা যায় না, তুলা কষ্ট কম হয়। সেই হিসাবে আল্লাহরই বন্দায় আল্লাহর কাছে খুঁজিবা, জাহান্নামের দিক তাকিয়া মুখটা ফিরাইয়া দিবার লাগিয়া।
আল্লাহ কইবা আর কোনটা খুঁজিবাইনি এর বাদে আল্লাহরই বন্দায় কইবা জি না আল্লাহ আর কোনো কিছু খুঁজতাম না, শেষ খুঁজা আমার। তো আল্লাহ তাআলাই তান এই বন্দার কাছ থেকে আরও কোনো কিছু না খুঁজার আহাদ লইয়া, ওয়াদা লইয়া, এর বাদে আল্লাহ তাআলাই তানে ফিরানি লইবা, জাগাত রইবা, মুখ ফিরিব, ফিট দেব জাহান্নাম মুখ, আর মুখ হই দেব জন্নত মুখ। আরও কিছুদিন যাইব এইভাবে, কতদিন যাইব আল্লাহ জানেন। আল্লাহর মনসা যতদিন থাকবো অতদিন আল্লাহরই বন্দা ওই জায়গাত বোয়াত থাকবা। থাকতে থাকতে একসময় আল্লাহরই বন্দায় আল্লাহর তাআলার কাছে ফিরিয়া আরবার খোয়া শুরু করবা, কুজা শুরু করবা, আল্লাহ আপনার বন্দা অকল তো জন্নত গেছেন, আমার এই জন্নত দিবার কাম নাই, অন্তত জাহান্নামের কিনারর ফিটির যেখানে কষ্ট লাগে যারা যার না, অন্তত আমার ও জায়গার তনে সরাইয়া জন্নতর দরজার মুঠি খানো দেলা কোয়া। আল্লাহ কইবা তৈন্য আগে না করলে আর কোনটা খুঁজতে নাই, এখন ফিরিয়া খুঁজস কেনে। আল্লাহরই বন্দায় কইবা আল্লাহ আমি চাই আর না, আপনার সবচেয়ে বত্তরিন মখলুক রইতাম, আপনি তুড়া মেহেরবানি করিয়া আমার এই জন্নতর দরজার সামনা খানো দেখুয়া। আল্লাহ তাআলা আবারও ওয়াদা লইবা এনোর কাছ থাকিয়া যে আর কোনটা খুঁজিবানি, আল্লাহরই বন্দায় না করবা আর কোনটা খুঁজতাম না। তখন আল্লাহ তাআলা তান এই বন্দারে জন্নতর দরজার সামনে নিয়া রাখার লাগি ফরিস্তা ওকদরে হুকুম দিবা, ফরিস্তা ওকলে নিয়া জন্নতর বাইরে দরজার সামনে জেলা ভিতর দেখা যায় ওলাভাবে টানে রাখবা। আরও দীর্ঘদিন অন রইবা আল্লাহরই বন্দা, রইতে রইতে এর সময়ে জুস মারব তান, ফিরিয়া আল্লাহর কাছে পূজা শুরু করবা, হইবা আল্লাহ আপনার বন্দা বান্দি হকলে এত আরাম খোতরা জন্নত, অত আরাম খোতরা জন্নত, আর আমি এক বত্তরিন মখলুক হিসাবে রইলাম বারে, তুড়া মেহেরবানি করিয়া যদি আমার এই জন্নত খানো দেলাইতা। আল্লাহ তাআলাই ফিরিয়া কইবা তুমি তো আগে ওয়াদা করলাই আর খুঁজতাই না, এর বাদেও তো টিকিয়া রইতে পারো না, ফিরিয়া তোমার ওয়াদা লঙ্ঘন করি নিলে। আল্লাহরই বন্দায় কইবা আল্লাহ আমি আপনার মখলুকাতর মাঝর সৃষ্ট জগতের সবচেয়ে বত্তর হিসাবর রইতাম, এ কথাটা চাই আর না, আপনি আমার এইলা রাখুন না জানি আল্লাহ, মেহেরবানি করি আমার এই জন্নত দেখুয়া। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তখন আল্লাহ তাআলা তান এই বন্দারে কইবা, আল্লাহ তাআলা তানি বন্দারে কইবা জন্নত যেখান তুমি চাও, কি পরিমাণ কিতা লাগে তোমার এই জন্নত, তোমার যেটা যেটা লাগে সারা কইলাও আমি সব দিয়া দিব। আল্লাহরই বন্দায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর কাছে জন্নত কিতা চাইন তাইন ওটা খোয়া শুরু করবা। বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এই বেটায় কইতে কইতে যে সময় তান খোয়া শেষ হয়ে যাইব, তখন আল্লাহ তার দিল ডালিয়া দিবা আরও কিছু বস্তু অকল খুঁজিবার লাগিয়া। আল্লাহরই বন্দায় এই সমস্ত মিলাইয়া আল্লাহর কাছে যতখান চাবা যায় তার দিলে যতখান লইব, আর আল্লাহর ইচ্ছা আরও যতখান তারে দিতা, তার দিল দিয়া তারে খোয়ানি লইবা, আল্লাহ তার দিল ডালি দিয়া এই সব খোয়ার বাদে আল্লাহ তাআলার কাছে খোয়ার বাদে আল্লাহ তাআলাই কইবা, হাদিসে বর্ণনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুরু করছে, দাবি করি আমরা হলে আমি ইমানদার মুখ দিয়ে দাবি করলাম, ভিতরে আসালগর ইমান আছে কি না, প্রমাণ আছে নি কোনটা না, কেউ দেখবার লাভ কোনো প্রমাণ নাই। আমার ভিতরে ইমান আছে কি না সভাপতি হুজুরে কইতে পারতা নাই, বার বাজু দেখিয়া তো হুজুরও কইতে পারবে না, মগর ভিতর বাজু দেখলে ইমানও কইতে পারবে তো, ভিতর বাজু আমরা দেখি না, আমরা গাইব জানি না, কেউর ভিতরের খবর আমরা জানি না। এখন তোমার আমার ভিতরে ইমান আছে কি না এগো তার দলিল লাগবো, কিয়ামতের দিন আপনি দুনিয়ায় যে ইমানদার ছিলা তার দলিল এবং প্রমাণ আল্লাহর কাছে দিতে হইব। কিতারি দলিল দিতা আল্লাহর রাসূলের দ্বিতীয় কথা কইতরা বুরহানা, দুনিয়ার জমিনে তুমি যে ইমানদার ছিলাই তার দলিল কিতা, বলে তুমি ইমানদার ছিলাই বলিয়া তার দলিল এবং প্রমাণ হইয়া থাকছে নমাজ, যে মানুষের নমাজ পড়িলা তার ভিতরে ইমান আছে বলিয়া প্রমাণ করলা, যে নমাজ পড়িলা না এই ইমান নাই বলিয়া প্রমাণ করলা। হাদিসের মধ্যে আছে আমার রাসূলুল্লাহ ফরমাইন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, ইমানদার ব্যক্তি আর বেঈমান ব্যক্তি দুইজনের মধ্যে তফাৎ কিতা, পার্থক্য কিতা, বলে নমাজ ছাড়ি গেলে বোঝা গেল ভিতরে ইমান নাই, আর নমাজ পড়লে বোঝা গেল ইমান আছে। ভাই আমি কইয়ার না, কোনো বেনমাজি ভাই দুদিন আমার মাইকর আওয়াজ ভৌছে ইমাতে রাগ করিও না, আমি কইয়ার না, আমি খালি অনুবাদ করিয়ার
কইজন করি গিয়ে জান উপরে ইমান আনিয়া আমরা ইমানদার হইছি, জান উপরে ইমান আনিয়া আমরা ইমানদার হইছি, আল্লাহ মানরা হইছি। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ইমানদার বেটায় আর বেঈমান বেটায় তফাৎ হইল নমাজ ছাড়ি দেবা। নমাজ ছাড়লে ইমান নাই, নমাজ ছাড়লে ইমান নাই প্রমাণ করলা। মুগ্ধি যদিও কইত্রা কিন্তু ভিতরে খিতা আছে, এইখান বার হয়। ও গ্লাস আছে আমার সামনে, গ্লাসও জল আছে, হাইট করলে খিতা বার হইব, দুধ বার হইব নি? না, জল বার হইব। যদি দুধ থাকে তে জল বার হইতো না, দুধ বার হইব, দুধ বার হইব। আমি যদি ইমানদার হইয়া থাকিতে ইমানের প্রথম আলামত যে গুয়া, প্রথম খাম যেখান ইমানর ইকান হইল নমাজ। বহুত পাইতে নমাজ পড়ে না, আর মাঝে মাঝে হোটেলে বইয়া গপ দে নমাজ পড়ি না, হইলে ইমান ঠিক আছে তার বলে আবো ইমান বলে ঠিক আছে, নমাজ না পড়িও কিলা ঠিক হইল? আল্লাহ মন্ত্র না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কইতরা খালি নামাজ পড়লে হইতো নাই, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দিল লাগাইয়া নামাজ পড়া লাগবে। আর নামাজের বাকি যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, এইগুলা সহ নামাজ পড়বার কথা। 7 নম্বর কথা আল্লাহ কইতরা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজের মহাফজত করব। মহাফজত ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সাইরোটা নামাজের আছে, সাইরোটা মিলাইয়া নামাজ হইতো, সাইরোটা মিলাইয়া নামাজ হইতো। তো এইটা হইব নামাজের মহাফজত। আর লগে দিলও খান নামাজ মুখা যদিন থাকে তাহলে হইব খুশু, তাহলে হইব খুশু। ওই 5 বস্তু মিলাইয়া নামাজ পড়লে সেই যে জান্নাতের কথা, ওয়ারিস হইবার কথা আল্লাহ কইছেন, জান্নাতের ওয়ারিস বনা যাইব, জান্নাতের ওয়ারিস বনা যাইব। নতুবা না আমরা বাজার মসজিদে তো দেখি মাগরিবর আজানোর বাদে, মাগরিব তো টাইম লম্বা নাই, মাগরিবর আজানোর বাদে কোনো হিন্দু মানুষ, কোনো বৌদ্ধ মানুষ, কোনো খ্রিস্টান মানুষ মসজিদে নামাজও যায় না। যায়নি আপনারা এরিয়ার হিন্দু মানে মসজিদে নামাজও যায়নি মাগরিবর আজান শুনিয়া বাজারও না? কারা যায়? মুসলমান। তে আমি যে মুখ দিয়া কই মুসলমান অকল মসজিদও গেলা আর হিন্দু অকল মসজিদর দ্বারও লইলা না। আমি যখন মসজিদও গেলাম না মাগরিবর আজান শোনার বাদে, কারার লগে রইলাম? মুসলমানের লগে রইছিনি? জি না, জি না। তোহাত মিলি গেছে নানি? এগারে যাইরা মুসলমান যারা, খাঁটি মুসলমান যারা, তারা মসজিদও গেছে জমায়েতে নামাজ পড়া, তারা মসজিদও গেছে জমায়েতে নামাজ পড়া। আর খাঁটি অন্য ধর্মাবলম্বী মানুষ যারা, তারা রয়েছে তারা ব্যবসা বাণিজ্য, কারণ তারার ধর্ম বাকিরে নমাজ নাই, গতিকে তারা দিনও যাইবার প্রশ্ন হয় না। আমি যে মুসলমানই দাবি করিয়া এর বাদেও মসজিদে গেলাম না, এন কিতা করলাম? এখন নিজে নিজে হিসাব লাগাই কোন দলের লগে আমি যাইয়ার, কোন দলের লগে আমি যাইয়ার। মসজিদ এটা তো আমরা বানাই ভাই, বড় সুন্দর করিও বানাই, বিভিন্ন জায়গাত সুন্দর করিয়া বোঝা যায়। এখনকার জমানাত মসজিদ ওখান সুন্দর করা ওখানে বড় কাম মনে হয় না। মসজিদের আসল কাম হইল জমাআতে নামাজ পড়া, মসজিদের আসল কাম হইল জমাআতে নামাজ পড়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত যে মসজিদে নববী আছিল, এখানের সাল ওলা মাঠে আছিল, মেঘ দিলে ঘরের ভিতরে পানি পড়ি যাইত। আমরার জমানার টিন দিয়া আর আরসিসি বিল্ডিং বানাইয়া খুব ভালো করি শক্ত করি উপর দিয়া সাইড বানাইয়া টাইলস লাগাইয়া এসি লাগাইয়া ইটা মসজিদ নবীজির জমানাত আসিল না। যেখানে মেঘ পড়তো ওলা মসজিদ আছিল, মেঘ পড়তো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে সজদা করছেন ফেকো কি বলে নিজ মাটি ও মেঘ দিছে, উপরে তো মেঘর ফুটা পড়ছে। নবীজি যেন সজদা করতা ওই জায়গাত পানির ফুটা পড়ছে, মেঘর ফুটা পড়ছে। যে ফুটা পড়ার কারণে জায়গা ইখান ভিজিয়া, জায়গা ইখান মাটি ইখান ভিজি গেছে। নবীজি সজদাত গেছেন, সজদা দিয়েছেন, নবীজির পেশানি মোবারক মাটি লাগছে। কিন্তু জমাত মসজিদ বরিয়া মুসলমান হল জমাত আসলা। আমরা মসজিদ ভাক্কার, মসজিদ ফ্লোর আছে, ফ্লোর করিয়া শান্তি মিলের না, টাইলস লাগাইয়া খালি ফ্লোর দিয়ে টাইলস করিয়া ওর না বাকি বাজু লাগাও, সুন্দর করো আলহামদুলিল্লাহ, বালা কথা। ইখান বাদ নাই, বালা খাম, মগর ইখান আসল নাই। আসল কোন খান? আসল হইল জমাআতে নামাজ পড়া।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যে সময়ে বিদায় নিলা এ থাকি 17 ওয়াক্ত আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অসুস্থ হইলা যে আল্লাহর রাসূল আরো কেউর খান্দ বর দিয়া মসজিদে যাইতা এই পরিমাণ শক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি মোবারকের মধ্যে রইছে না, যার কারণে আল্লাহর রাসূল 17 ওয়াক্ত আগে থাকি মসজিদে যাওয়া বাদ দিলাইলা। এর মাঝে এক ওয়াক্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর সামান্য আরাম পাইয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বেটি নহলে নবী দিয়ান বিবি নহলে কইরা তুমি তেন আমার গোসলের ব্যবস্থা করো। আমরা গোসলের পানির ব্যবস্থা করলাম, আল্লাহর রাসূলে গোসল করলাম মসজিদে নামাজে যাইবার লাগিয়া, কিন্তু গোসল করিয়া শেষ হওয়ার বাদে মসজিদে যাইবার লাগি দুই তৈতা এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেহুশি আই গেল, বেহুশ হইয়া রইলা অনেক সময়। আরও কিছু সময় বাদে আবার ফিরিয়া যখন হুশ আইল নবীজি শরীরের মধ্যে আরাম পাইলা আবার কইলা তুমি তেন গোসলের ব্যবস্থা করো। আমরা গোসলের পানির ব্যবস্থা করলাম, দ্বিতীয়বার নবীজি গোসল করিয়া আবার ফিরিয়া বেহুশ হয়ে গেলা, কিন্তু আল্লাহর রাসূলে এখন পর্যন্ত হাল ছাড়িছেন না। দ্বিতীয়বার বেহুশিত তাকিয়া যখন আবার ফিরিয়া আল্লাহর রাসূলে আরাম পাইলা, আরাম পাইয়া আল্লাহর রাসূলে আবার কইলা তুমি তেন আমারে গোসল করাও। তো আমরা নবীজিরে গোসল করাইলাম। 3 নম্বর বার গোসল করার বাদে আর রাসূলের শরীরে বেহুশি আইছে না। আল্লাহর রাসূলে দুই সাহাবীরে খবর দিয়ে আল্লাহ, একজন হইলা নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হইলা নবীজির চাচাতো ভাই আবু তালিবের ছেলে এবং নবীজির দামাদ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনে আনিয়া আল্লাহর রাসূলে দুইজনে আইনজা করি ধরলা তার ভিটির উপরে খান্দর উপরে আত্তইয়া বডি মোবারকর বর্তারার উপরে কদম মোবারক আল্লাহর রাসূলে তুলিয়া ডুলাইতাই পরিমাণ তো নাই শরীরের মধ্যে নাই। এর বাদে আল্লাহর রাসূলে কদম মোবারক টানিয়া মা আয়েশা সিদ্দিকা কইত্রা বালি বাই দিয়ে কদম মোবারক টানিয়া আল্লাহর রাসূল মসজিদে গেলা। বালির মধ্যে নবীজির ফাওয়ার সিন বই গেছে, ওলা দুর্বল অবস্থায় আল্লাহর রাসূল মসজিদে হাজির হইয়া জামাতের সহিত নামাজ পড়িলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল একটাবার আমরা ফিকির করি যে জামাতে নামাজ পড়া কামিকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত প্রয়োজনীয় কত গুরুত্বপূর্ণ আছিল, কিন্তু আজ মসজিদ আছে আমরা মসজিদও নামাজও যাই না। বেশিরভাগ নমাজ পড়া মানুষ হল মসজিদও যাই না, বেনমাজি তৈয়া নমাজিও হল মসজিদও যাই না। আজ থেকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। মারাত্মক উজর হইলে আল্লাহ মাফ দিতা, আর মারাত্মক উজর না হইলে মসজিদও হাজির হইয়া তকবিরে উলার সহিত জামাতে নামাজ পড়ার চেষ্টা করবো। জুড়ে কোকুয়া ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমরা সকলে তৌফিক দান করো, কোকু আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হলার বুজুর্গ হল মসজিদ ও জামাতে নামাজ কায়েম হইতে হইলে লাগে কিতা? ইমাম সাহেব লাগে, ইমাম সাহেব লাগে। প্রায় মসজিদও আছে আমরা কম বেতনে কুলাইতো করিয়া মাদ্রাসার ছাত্র রাখি। ছাত্র হইলে বেতন কম দিলে কুলায়, আর ছাত্র হইলে এবারে জুয়ারও পারতো না আসরও পারতো না। ইখান প্রায় ই দিনর দিন ইখান বাট্টি মাদ্রাসাত ফলাইতে আসর মাদ্রাসাত হয়ে যায়। আর তোমরা দূরই মাদ্রাসা হইলে ঘুরিয়া ইমাম সাহেব মাদ্রাসা শেষ করিয়া মসজিদও আইতে মাগরিবও যায় গিয়া। এখন যে মসজিদে গিয়া ইমাম মিলে না, ই মসজিদও কইছেন মানুষ নামাজও যাইবানি। গাঁর আরেক বেটায় ফোড়াইন, ও বেটায় একক ফোড়াইন, ও বেটায় একক ফোড়াইন, কাটিবনি। আমার গাঁর মসজিদ নামাজ ফোড়াইলে এক বেটায় ফজরের নামাজ, আমিও ঘরে পড়ছি, ইমাম সাহেব নাই, গিয়া জমাতো গিয়া শরীক হইছি আমিও। এই
ছোটোবেলা মাদ্রাসাত পড়িছেন 3 বছর না 4 বছর, তিলাওয়াত বালা, গলাও খুব সুন্দর, তিলাওয়াত শুদ্ধ, আলিমকলে করে নমাজ পড়বার লাখ তিলাওয়াত, যে নমাজ পড়াইছেন। নমাজ পড়িয়া আইতে সময় আমার লগো ইয়া টান লাগা বাড়ির, আর আমার বাড়ির দুজনের মাঝখানে এনোর বাড়ি, আইতে সময় এক লগে আইয়ার এই নিয়ে ফটো আমার মুসলা জিকাইতিরা, কইতরা টানোর করে যে নমাজ পড়িলাম, আমার নমাজ টান করে ওই বলি। আমি কইলাম কি বলে, ও তোর রাস্তা লইয়া টান লগে আমার দরবার আছে, রাস্তা লইয়া দরবার আছে, বেটায় নমাজ হইব নি না চিন্তা করে। এনরে আগে যাইতে সময় এই বেটায় দেখলে বেটা মসজিদে রইব নি, মসজিদে রইব নি, জি না রইত না। ওদিকে গাঁর যেন মনে হয় ফলাইতে পারবা, গাঁত বহুত মানুষ আছে নমাজ জমাতে ফলাইতে পারবা, ভুলও হইতো না, শুদ্ধ কিরাত করবা, নমাজ শুদ্ধ ফলাইবা, কইলে হেনর বাই হেনর ফেট বালা নাই, হেনর বাই হেনর ফেট বালা নাই, হেনর বাই হেনর ফেট বালা নাই। আমরার ফেটো যে কত বিঘাল আছে আল্লাহ জানে, আল্লাহ জানে কত বিঘাল আছে আমরার ফেটো। তাহলে মানুষ মসজিদও গিয়া জমা আছে নামাজ পড়তে, মসজিদও যাইতে হইলে বালা লাগবো, যদি বালা ইমাম হইন, যদি বালা ইমাম সাহেব মসজিদও থাকইন, স্থায়ী যদি ইমাম সাহেব মসজিদও থাকইন, তাহলে বালা লাগবো মসজিদও যাইতে। হাদিসও আছে আমার রাসূলুল্লাহ ফরমাইরা, মান সাল্লা খালফা আলিমিন তাকিয়্যিন ফাকান্নামা সাল্লা খালফা নবিয়্যিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূলে ফরমাইন, মুত্তাকি পরহেজগার আলিম যদি ইমাম সাহেব হইয়া থাকেন আর তান করে যদি আমরা নামাজ পড়ি, তাহলে এক নবীর করে নামাজ পড়লে যে পরিমাণ ফজিলত পাইতাম আছিল, এক নবীর ফলে নামাজ পড়লে যে পরিমাণ বরকত পাইতাম আছিল, যে পরিমাণ সওয়াব পাইতাম আছিল, একজন মুত্তাকি পরহেজগার আলিম যদি আমার মসজিদের ইমাম সাহেব হইন আর তান করে যদি নামাজ পড়ি, তাহলে সমান সওয়াব পাইলেই সুবহানাল্লাহ। এই জমানাত নবী আর আইবানি আসেনি, নবী আবা আমরা নবীজি তো শেষ নবী নাইনি, তখন নবীজি তো 1400 বছর ইয়া আছে, আমরা ভাইবার লাইন আসেনি নাই, তে খিতা আছে বলেও এক লাইন আছে, নবীজি কইছেন, নবীজি কইছেন ও এক লাইন আছে, মুত্তাকি পরহেজগার আলিম ইমাম বানাকুয়া, মুত্তাকি পরহেজগার আলিম ইমাম বানাকুয়া। তাহলে তান করে নমাজ পড়লে নবীর করে নমাজ পড়বার ফজিলত পাওয়া যাইব, নবীর করে নমাজ পড়ার ফজিলত পাওয়া যাইব। আমরা পয়লা চিন্তা করি বেতনের, আস্তা গাঁর মানুষ ধনী, গাঁত যদি টুকানি যায় তে 90 খান কমাইয়াও ফাঁকার ঘর মিলব, ফাঁকার ঘর 90 খান মিলব, আর 10 খান বারইতে পারে ফাঁকা নাই। কিন্তু ইমাম রাখাত লাগিয়া আনলে গাঁর সেক্রেটারি আর প্রেসিডেন্টে পয়লাও আস্তা গাঁওয়ালারে বিকো বার করি দেন, কই মেসাব আমরা গাঁও গরিব, তার মানে এই গাঁর সারা মানুষে বিক করেন, ওলা গরিব মেসাবের বেতন দেওয়া, বেতন যে তুলা বেশ দেওয়া লাগি দিতে পারে, ওখান মেসাবে বেশ দাবি করে দিতে পারেন, কমে মানাইতা করিয়া গাঁওয়ালা বিকো বারই দিতে, খালি মেসাবরে বেতন কম দিতা করিয়া। এই হয়েছে আমরার অবস্থা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পৌঁছে মসজিদের ইমাম সাহেব এবং মুআল্লিম সাহেব, মসজিদের ইমাম সাহেব এবং মুআল্লিম সাহেব, এই পিন্ডালও আমরা যা মানুষ আছি, এই মাইকোর আওয়াজ যত কিলোমিটার পর্যন্ত যার যা মুসলমান বেটি না সইন, সারাই দিনদারি তা পড়িয়া শিকিছি কানো, সবাই বক্তব্য নাইনি, সবাই বক্তব্য মাদ্রাসাত পড়িয়া টাইটেল পর্যন্ত পড়িয়া, ফেকার কিতাব পড়িয়া, হদিস পড়িয়া, কুরআন শরীফ পড়িয়া, মুসলা শিখিয়া নমাজ পড়িয়ার ইলা আমরাও পিন্ডালও আসিনি না। সারা হো বক্তব্যর ভড্ডা, সারা হো বক্তব্যর ভড্ডা, হো বক্তব্য যে হুজুর মাঝে সাইড পড়িছিলাম, ও আপনার কিতাবও ফিরিয়া আরবার দলিল দিয়া সাইড ভর দেখুন শিখিছি, মূল শুনছি কিন্তু আমরা ভেসা বকলর হৌ সবাই বক্তব্য, হৌ সবাই বক্তব্য। এই সবাই বক্তব্য যদি বালা ফোড়ারা যদি মেসাব না থাকেন, মনে হয় হাফিজ সাহেব কুয়া, মনে হয় কারি সাহেব কুয়া, মনে হয় আলিম সাহেব, পুরা আলিম সাহেব কুয়া, নাও কুয়া পুরা আলিম সাহেব, আমার বক্তব্য ফোড়াইবার লাখ যোগ্যতা সম্পন্ন একজন তো মুআল্লিম বানাইতাম, মুআল্লিম বানাইতাম। আমরা বুঝবাই ইলা মেসাব রাখাত লাগলে বেতন বেশ দেওয়া লাগবে, খালি বেতন কিলা কমতো। আরে ভাই ওগু তো সবচেয়ে বড় সদকা, কারণ দিন বাঁচাইতে হইলে তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, নরনারী বেটাইন বেটিন সব মুসলমানের উপরে ইলম তলব করা পর। কোন ইলম? ABCD? জি না, ABCD নাই, ও আ ক খ নাই, ও আ ক খ নাই। কোন ইলিম তলব করা ফল? বলে যে ইলিম না হইলে একজন মানুষ বড় হওয়ার বাদে মুসলমানিত লাগে দেখ নাই, ইক নাই যে ইলিম না হইলে পারতো নাই, ও হোক নাই তোর নাম। ইনাইন তো উজুর মুসলা, তুয়ম্মর মুসলা, গুসলের মুসলা, নমাজের মুসলা, ও তো অগুদইলেও তো বুঝই যায়। নমাজের মুসলা কইতে ঈদের নমাজও হামাই গেল, জনতার নমাজও হামাই গেছে, জুম্মার নমাজও হামাই গেছে।
পাকি না পাকির মুসলা আইছে উজু এবং তুয়ম্মুমে ওগুনটা বালা করি ফলাইয়া শিকাইয়া প্র্যাকটিক্যাল আমল করাইয়া যাতে জীবনে কোনো দিন ফাউরে না ওলা শিকাইয়া দেরা মুআল্লিমর দরকার ইলা মুআল্লিম পাইতে হইলে ইলা মেহনত করাইতে হইলে একজন মেজাবে বেতন কত বলে বেতন আমার ৩,০০০ টাকা ফলানি লাগে কত বিল বলে রোজ 2 ঘন্টা বিয়ারে 2 ঘন্টা ফলাই জানি বেচা বলেছে ভাই মক্তব্য 2 ঘন্টা ফলাইয়া কত ভাইলা 100 টাকা 100 টাকা কোনো আমরা অর্থাৎ মাঝে মাঝে আমরা ছেলে মেয়েও হল কোটি কোটি ছেলে মেয়েও হললে সরকারি স্কুলও ফলল প্রাইভেট মাস্টার হল সবার গেছে ফলানি লইনানি কোনো মাস্টার আসেননি যেইন ও হরুতা 15টা লইয়া ফলাইন আর রোজ 100 টাকা আসেননি নাই নাই কোনো কামলা মানুষ মিলব না নাই কিতা ইনকাম করি আর আমরা একটা বার্তা ইনকাম করি না একটাবার আমরা ইনকাম করি না যে পুঞ্জিটা না হইলে আমার মেয়ে মুসলমান হইতো নাই আমার ছেলে মুসলমান হইতো নাই সবাই বক্তব্য সকল ছেলে যায় সকল মেয়ে যায় আর মাদ্রাসাত পড়াত সকল ছেলে মেয়ে যায় না বড় আলিম বোনার ছেলে মেয়ে সকল যায় না কোথায় করছি 2-3 মাদ্রাসাত পড়াত যায় বাকি সারা আমরা হয়তো বা জেনারেল লাইনে পড়াত আর নাই দুনিয়াবি লাইনের অন্যান্য বিভিন্ন লাইনে রুজি রোজগার করার থাকি আমরা আর বেটি মানুষ যারা এরা তো আলিম বোনার লাইনও আমরা এলাকাত নাই ওদিকে আলিম বোনার প্রশ্ন আর উঠে না এখন এই সারা মুসলমানে দিনদারি ভাইবার মূল জায়গাটা খানো সবাই মুক্তব ওখানটা আমরা একারে তোলে ফেলাইয়া তৈছি গাঁওয়ালায় কমিটি এলায় বইয়া সিদ্ধান্ত করিয়া বেতন যদি 200 টাকা ফেলাইন মাসও আমার উপরে আমার কলিঞ্জা দাগ দাগ করা শুরু করে অত বাড়া ফেলাইছেন দিতাম কিলাই গুণ হইলে ও আমার ছেলে 2টা মেয়ে একটা 3টা যাইন সবাই বক্তব্য 3টার উপরে 200 টাকা আস্তা মাসে আর ওই 3টা হরুতারে আমি একটা প্রাইভেট স্কুলও পড়াই একটার তলে দেবা লাগে আমার 500 টাকা করিয়া 3 বছর 1500 হিনো 1500 দেবা জবর হয় না এ তার গাঁওয়ালা গরিব গতিকে মাস্টার সাহেব আপনার বেতন কম ইটা খোয়া যায় না এ টুকাই কোন স্কুলও বড় বালা হয় তুলা দূরই যদি হয় গাড়ি আর এখান যদি লাগে সে গাড়ি যাইতে আইতে আরও বালা যে গুণ লাগবো এও গুণ সকারে দিয়া আমি দিয়ার হি 1500 আছে স্কুলর লগে গাড়ি বালা আরও আছে 500 টাকা 3 গিয়ে এও গুণ দিয়া 2000 টাকা মাসও যে 2-3টা হরুতার তলে খরচ করিয়া আমি দুনিয়াবি শিক্ষার লাগিয়া ওই 2টা হরুতার লাগিয়া মাত্র 200 টাকা আনছে আর মহে মুরব্বী হলে কমিটির দ্বারা আসেন তারা মিলিয়া ঠিক করছেন ইগুন জানে মানে না আরে ভাই সবচেয়ে বড় সদকাও গুণ তোমার দায়িত্ব হাদিসের মধ্যে আইছে আমার রাসূলুল্লাহ ফরমাইতে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা أنه قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن في اسمه وأدبه হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যেই একটা ছেলে কিবা তো মেয়ের বাবা বনলাই তোমার লাগে দায়িত্ব হইল 1 নম্বরে তোমার ছেলে কিবা তো মেয়ে যেগু ভাইছো ওগুর নাম বালা রাখো আর 2 নম্বর তোমার দায়িত্ব হইল ওগুরে ছোটবেলা তাকিয়া দিনদারি শিখাইয়া আদব আখলাক চরিত্র শিখাইয়া আস্তে আস্তে ওগুরে চরিত্রবান বানাইয়া ওগুরে বড় বানাও আরে ভাই গরুর বাচ্চাও বড় হয় বসির বাচ্চাও বড় হয় গরুর বাচ্চাও বড় হয় তার আর কোনটা হিকানি লাগে না এমনি বড় হয় আমি মানুষ বাচ্চা যে গোয়েগুওলা বড় হইব হইতে পারো আমি না খাবাইলে খাবার নাই জি না মোটেও না তুমি না খাবাইলে খাবার আসো নি তুমি না খাবাইলে এগুলো খাবার আসেন দুনিয়ায় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করল ভাই আজরাইল এই দুনিয়ার জমিনে অসংখ্য মানুষের জান তুমি তো নিলাই নাই নি বলে হা বলে কোন জান নিতে সময় তোমার দুঃখ লাগলো নি বলে জিও দুঃখ লাগছে আমার বলে খানো কোন দিন দুঃখ লাগলো খান জান নিতে সময় বলে তে একদিন দুঃখ লাগছে আমার একটা মেয়ে লোক গর্ভবতী মহিলা নদীর মধ্যে পড়ছে নদীর ফ্লাডের মধ্যে পড়িয়া হাবু ডুবু বেটিয়া খারে পানির বাড়ি খাইতে সাগরের মধ্যে গিয়া দি ফেগু আছিল ওই বেটিটা পানির বাড়ি খাইয়া গিয়া দিফর খান্দাত গিয়া দিছে আর হামাগুড়ি দিয়া বেটিও গু দিফর মধ্যে উঠিছে আর দিফর মধ্যে উঠার লগে লগে বেটির গর্ভত থাকিয়া একটা ছেলের জন্ম হইছে আর ওই ছেলেটার জন্ম হওয়ার লগে লগে আল্লাহ আমারে হুকুম দিছেন কইছেন আজরাইল ও দিফর মধ্যে একটা বেটিয়ে বাচ্চা দিছে দেখরাইনি বলে হা বলে ওই বেটিটার জান কবজ করি লইয়া আও হযরতে আজরাইলে কইতরা এই বেটির জান আনতে আমার বড় দুঃখ লাগছে কারণ এই দিব কোনো মানুষ নাই
ই দিব কোনো মানুষ নাই। এই বাচ্চাটার বাই চাইয়া মার জান নিতে আমার দুঃখ লাগছে, এগুলো খেয়ে চাইতো। বলে আর কোনো দিন দুঃখ লাগছে না? বলে জি হয় দুঃখ লাগছে। বলে আর কোন দিন দুঃখ লাগলো? বলে আল্লাহ তাআলাই এই পৃথিবীতে এক জালিম আছিল, যেগুর নাম হইল সাদ্দাদ। সাদ্দাদ রে আল্লাহ তাআলাই বড় দন দৌলত দিলা, বড় বাহাদুরি দিলা, বড় ক্ষমতা দিলা। যে ক্ষমতার বলে সাদ্দাদে তার জমানার নবী যেই নাসলায়নরে অস্বীকার করলো, আল্লাহরে মানলো না, হে নিজে খোদাইর দাবি করলো। নবী কইলা আমার আল্লাহর উপরে ঈমান আনিয়া আল্লাহর হুকুম ফাকিরে চললে জান্নাত যাবা যাইব। হে কইল আমি আল্লাহ, আমারও তো জান্নাত আছে। কইয়া হে নিজে জান্নাত বানাইবার লাগিয়া মানুষ নির্ধারিত করলো, কামলা নির্ধারিত করিয়া যেভাবে আর্টিফিশিয়াল পদ্ধতিতে যতটুকু করা যায় সবটুকু করিয়া একটা জান্নাত তৈরি করা নিলইল। জান্নাত যখন ওই গেছে তার ম্যানেজারে যে সময় খবর কইছে যে আপনার জান্নাত বনি গেছে, ওই দিন সাদ্দাত একটা গুলার উপরে সোয়ার হইয়া জান্নাত যেখানে বনছে জান্নাতটা দেখার লাগি রওনা দিল। যেই সময় সাদ্দাত গিয়া জান্নাতের সামনে গিয়া দিছে আর একটা বড় আগ বুকা দিত আর জান্নাতের ভিতরে ঢুকিয়া তার বানাইল জান্নাতরে দেখত। ওই সময়ে আল্লাহ আমার হুকুম দিলা, আল্লাহ কইলা আজরাইল দ্বিতীয় ভাও আগ বুকে বাড়াইতে দিবাই না সাদ্দাত রে, ও মাঝখান তনে গুরু রুখরে তুমি লইয়া আও। ওই সময় আমার বড় দুঃখ লাগছে, আল্লাহ অত ক্যাপাসিটি দিলা সাদ্দাত রে, অত ক্ষমতা দিলা, মগর জান্নাত খান্তায় অত ওয়ামা করি বানাইলো, দেখতে দিলা না। আল্লাহর রসুলে কইলা মানুষ চিনছনি, ও যে ছেলে দেগুর কারণে তোমার দুঃখ লাগলো মার জান নিতে, ই ছেলেই গুছিন নি? বলে জি না। বলে ও গু হো গু। ওই সাদ্দাতটা হইয়া থাকছে, হই দিব মা মরা সন্তান। কিতা করছেন আল্লাহ? আমি বাপে না খাবাইলে আমার ভুয়া আমার ছেলে মরি যাইব আর মেয়ে মরি যাইব, আমিও তার খানির জিম্মাদার, আমি সারা বাইলিছি তার। জি না। আল্লাহ বাঁচাইবা রইলে আল্লাহ বাঁচাইবা। আল্লাহ বাঁচাইয়া ক্ষমতা দিসলা, দিতে ক্ষমতার অপব্যবহার করেছে সাদ্দাতে, ক্ষমতার অপব্যবহার করেছে সাদ্দাতে। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها। আল্লাহ তাআলা ফরমাইরা এই জমিনে যত কিড়া আছে, যত বড় হইতে পারে জানোয়ার আর যত ছোট হইয়া কিড়া হইতে পারে, আমার আল্লাহ কইতরা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ কইতরা এই জমিনও যা আছে, যত কিড়া আছে, সবার রিজকের জিম্মাদারি আমি আল্লাহর উপরে। কোন জায়গা থাকতো, কোন জায়গা যাইতো, কোন দিন আপনি কোন জায়গা যাইবা, হো জায়গাত গিয়া আপনি খাইতা, আপনি শিলং মেডিকেলও যাইতা, আপনি জুয়ার যাইতা, বেলুর যাইতা, হলো গিয়া আপনি কোন হোটেলও রইতা আর কিতা বস্তু খাইতা, এটা আল্লাহর ঠিক করা। সব যেন যাইতা খানো যাইতা আপনি, খানো খাইতা আপনি, কিতা খাইতা আপনি, কতখান খাইতা আপনি, সব আল্লাহর নির্ধারিত করা। নবীজি ফরমাইরা এই বিশ্বাস কেউ করে না জানি তার লগে নির্ধারিত খাদ্য যেটা আছে, এই খাদ্য আনা খাইয়া দুনিয়ার জমিন তো বিদায় নিব গিয়া, এই কথা কেউ সন্দেহ করে না জানি। এবং যার যেটা নির্ধারিত হায়াত আছে, হায়াত না ভুলাইয়া যতদিন পর্যন্ত হায়াত ফুরছে না ততক্ষণ পর্যন্ত তার মরণ হবে না। হায়াত না ফুরলে মরণ নাই, আর খানি দেখ নাই নির্ধারিত আনা খাইয়া মরণ নাই। বহুত মানুষ আছে ধনী মানুষ, বিরাট ধনী মানুষ, গলাত গুটায় হয়ে গেছে, এখন ইবাই কোনটা দিলে যায় না। এখন মানুষের কিতা করতা বলে হসপিটাল নিয়ে ভর্তি করা হয়েছে, রোজানা ডাক্তারে সেলাইন দেয়, ও সেলাইন মারিয়া আরো 3 মাস বাঁচিয়া এর বাদে মরছেন। খানিয়ের শেষ হয়ে গেছে 3 মাস আগে, আয়ু রয়েছে আবো 3 মাস, ও সেলাইন দিয়ে আল্লাহ 3 মাস কাবার করা নিল। বহুত মানুষ আছে আর্থিক দুর্বল, একবারে দুর্বল, আঙ্গুর, আপেল, বেদানা, কিশমিশ ইত্যাদি বালা বস্তু হল দামি যেটা পয়সা দিল ইয়া আনা লাগে, এটা কোনোদিন খাইতে পারছে না। মগর এমন বেমার পড়ছে, ফলনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে শুনিয়া তার লগে সম্পর্ক আসলো, তুলা যেটা মানুষের কথা মানুষ আবার শুরু করছে, একজনে আপেল, আরেকজনে আঙ্গুর, আরেকজনে বেদানা, আরেকজনে কিশমিশ, আরেকজনে মিষ্টি, আরেকজনে হতা লইয়া আইতেন। বেটার খাইতে অসুবিধা নাই, গপাইয়া গিলের আর খার খেনে বলে আয়ু তার কমে গেছে, খানি রইছে, আগে খাইতো আসলো রই গেছে, ও অন্তিম মুহূর্তে আল্লাহ কুটমরে দিব ইয়া নাইয়া তারে খাবাইয়া বিদায় দিতরা। সুবহানাল্লাহ।
ও এনর নাম আল্লাহ, এনর নাম আল্লাহ। আমার হরুতার খানির জিম্মাদার, সম্পূর্ণ জিম্মাদার আমি না, আমি শৌচালা করার জিম্মাদার, আমি শৌচালা করার জিম্মাদার। যেগুলি আসবাবর দুনিয়া হিসাবে আসবাবর খান করবার জিম্মাদার। আমরা তো ইটা বুঝবাই না, খালি হরুতার নাই, নিজের খানি তো কোনটা বুঝাবুঝি নাই, যেটা পারো খালি চুরি বিড়ি আনো, খালি চুরি বিড়ি জমাও। আমি হাদিস পড়েছি বুখারী শরীফ থেকে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, লা ইয়াতিয়ান্না আলান নাস জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনাল মাল আমিনাল হারামি আম মিনাল হালাল। নবী যে ফরমাইতে এক জবান আইব মানুষে আর বুধু হইতো নাই, হারাম পন্থায় কামাই করের না হালাল পন্থায় ইতার তোয়াক্কা না করিয়া খালি কিলা মাল জমাইতো ওই চিন্তায় ব্যস্ত রইব, কিলা দন দৌলত জমাইতো ওই চিন্তায় ব্যস্ত রইব। আজ ভাই ওলা ওই আসে মানুষে সুদি কারবার করে, ব্যবসা বাণিজ্য গেলে ইটা তো শরীয়ত মোতাবিক না করিয়া হারাম পুরাইয়া ব্যবসা বাণিজ্য করে, সুদি কারবার লেনদেন করে। বহুত লাইনে মানছে এখন তো ড্রাগস কারবারি ধরলেও দেখা যায় খালি মুসলমান। ড্রাগসের কারবারিটা তো বৈধ নয়, হারাম। মুসলমানে আমরা হারাম হালালোর বাস বিচার টোটালি বাদ দিলাইছি, ওলা হয়ে গেছে অবস্থা। আরে ভাই হাদিসের মধ্যে আইছে আমার নবী যে ফরমাইরা, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া আওলা বিহিন নার। নবী যে ফরমাইতরা জন্নত দায়িত্ব পারত না এই মাংস, যে মাংসটা হারাম মালতনে বনব, বরং তার বালা জায়গা হইয়া থাকছে জাহান্নাম, জন্নত নাই। এই মাংসর বালা জায়গা হইল জাহান্নাম। কোন মাংসর? হারাম মাল খাবার কারণে শরীর যে মাংস হইব। ভাই হারাম খাইলে টিউমার হইয়া আগলা হয়ে যায়, ইলা কোনটা আসেনি না, ইলা নাই তো। যারা হালাল খাইলে সারা শরীর চিত্রে রক্ত মাংস হয়, হারাম খাইলে বলা সারা শরীর চিত্রে রক্ত মাংস হয়। তার মানে যে হারাম খাইবা এন জন্নত নাই, হারাম খাদ্য খাইয়া জন্নত মিলত নাই। জন্নত পাইতে হইলে ভাই হালাল খাদ্য লাগবো, জন্নত পাইতে হইলে হালাল খাদ্য খাওয়া লাগবো। সমানে হালাল খাইন, একদিন মাত্র এক লোকমা মানে এক কামড় বস্তু যদি হারাম খাইলেন 40 দিন পর্যন্ত এই হালাল খানেওয়ালা ব্যক্তি যেন এনর নমাজ আল্লাহর কাছে কবুল হইতো নাই, দুয়া আল্লাহর কাছে কবুল হইতো নাই, কোনো নফল কোনো কিছু করলে এও তো আল্লাহর কাছে কবুল হইতো নাই 40 দিন পর্যন্ত। কোনজনের যেন সমানে হালাল খাইতরা আর ফাঁকো একবার এক অক্ত